মিলাদুন নবী উপলক্ষে শোভাযাত্রায় বিদেশি পতাকা ব্যবহারের অভিযোগ ঘিরে কড়া পদক্ষেপ করল ইসলামপুর জেলা পুলিশ। অনুমোদনহীন পতাকা বাজেয়াপ্ত করার পাশাপাশি ঘটনার তদন্তে এফআইআর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রশাসনের দাবি, রাজ্য জুড়ে এমন দুটি বিদেশি পতাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। তার বক্তব্য, ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বাধীনতা সকলের রয়েছে, তবে ধর্মীয় অনুষ্ঠানের সুযোগ নিয়ে সামাজিক সম্প্রীতি নষ্ট করা কিংবা বিদেশি রাজনৈতিক প্রচার চালানোর চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শান্তিপূর্ণভাবে নবী দিবসের শোভাযাত্রা সম্পন্ন হওয়ায় পুলিশ ও প্রশাসনের ভূমিকারও প্রশংসা করেন তিনি। এদিকে ইসলামপুরের ঘটনায় প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিজেপি। এ বিষয়ে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস বলেন, ধর্মীয় অনুষ্ঠানের মর্যাদা বজায় রাখা জরুরি। নবী দিবসে ইসলামপুরে আর পুলিশ প্রশাসন যেভাবে আর ব্যবস্থা করেছিল তার জন্য পুলিশকে অসংখ্য ধন্যবাদ। নবী দিবসের মিছিলে কিছু ছেলেপেলে যারা বিদেশি পতাকা আর তারা ভারতীয় পতাকাকে অবমাননা করে বিদেশি পতাকা ব্যবহার করেছে, তার জন্য পুলিশ প্রশাসন সেই বিদেশি পতাকাগুলো আর সিজ করেছে এবং তার সাথে সাথে যারা বিদেশি পতাকা ব্যবহার করেছে আর তাদের বিরুদ্ধেও আর যে আইনগত ব্যবস্থা তার নেয়ার জন্য আর উদ্যোগী আছেন পুলিশ প্রশাসন। এই জন্য আমি ইসলামপুরের পুলিশ প্রশাসনকে আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।